তিন নাম্বার, শরাব পানের মানসিকতা এ রাত্রে অনেক ভাইয়ের এবং বোনের আছে। মদ খায়, হুজুর সারা বছর খায় না, খালি একদিনে একটু আনন্দ করতে গিয়া আনন্দ পানি গলায় ঢালি। শুধুমাত্র নিছক আনন্দ উদযাপনের জন্য বিশৃঙ্খল কোনো আচরণ করবেন, এটা ইসলাম অনুমোদন করে না। এই যে ডান্স করবেন, বন্ধুদের সাথে নাচানাচি করবেন, এটা মুসলিম কালচার না, ইসলাম এটাকে অনুমোদন করে না। যদি আপনি সেটা করেন, আপনি যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটা হাদিসের ভাষ্য অনুসারে। এই যে একটা বছর চলে গেল, আজকে তো আমরা অনেকে আনন্দ উদযাপনের জন্য মাশাআল্লাহ প্রিপারেশন নিচ্ছে, আবার অনেকেই অনেক ধরনের আয়োজন করছি। কেউ খাবার দাবার, কেউ আতশবাজি, কেউ বা রাত্রিবেলা একটু ডান্স করা, শরাব পান করা, এরকম অনেক ধরনের চিন্তাভাবনা করেছি না। দেখেন, কিছু জিনিস আছে যেই জিনিসগুলো আপনাকে অবশ্যই কোরআনের আয়নায়, হাদিসের আয়নায়, শরিয়ার আয়নায় আগে দেখতে হবে যে এগুলো আছে কি না। যদি থাকে আপনি মানবেন, যদি না থাকে আপনি মানবেন না। এটার নামই তো ঈমান। এখন এই দেশে আমরা আছি, ইংল্যান্ডে, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ আমেরিকায়, কেউ কানাডায়। আপনার উপরে কিন্তু বাধ্যবাধকতা নেই যে আপনি আজকে রাত্রে আতশবাজি না করলে আপনাকে গভর্নমেন্ট জরিমানা করবে, এরকম কি কোনো বিষয় আছে? নাই। মনে রাখতে হবে যে এই যে 31st নাইট উদযাপন, এটা কোথা থেকে এসেছে? এটা কি সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন থেকে এসেছে? এটা কি নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অথবা সালফে সালেহিন থেকে এসেছে? না, তাদের থেকে আসে নাই। গবেষকরা, আমি আর্টিকেল পড়েছি, কেউ বলছেন যে 1532 থেকে এটা শুরু হয়েছে, মানে বিচ্ছিন্নভাবে পালন করা। এরপরে আমাদের ওই উপমহাদেশে 2000 সাল বা 2000-এর আগে পরে ব্যাপকভাবে প্রচলন হয়। আর মধ্যপ্রাচ্য, এটাও শুরু হয়েছে খুব বেশি দিন আগে না, 80-র দশকের পরবর্তী সময়গুলোতে। বাংলাদেশে শুরু হয়েছে 2000 সাল থেকে, আর পশ্চিমা বিশ্বে এটা অনেক আগে থেকে চলছে। তো এটা তো মুসলিমদের কালচারের মধ্যে পড়ে না। আপনি এমন কোনো কাজ যেটা দেশের কল্যাণ, জাতির কল্যাণ, মানুষের কল্যাণ আছে, সেগুলো ইসলাম বা শরিয়া অনুমোদন করে। শুধুমাত্র নিছক আনন্দ উদযাপনের জন্য বিশৃঙ্খল কোনো আচরণ করবেন, এটা ইসলাম অনুমোদন করে না। আপনি বলবেন যে মোহতারাম কেন? এই জীবনটার মালিক কে? আল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনটা দিয়েছেন, কর্মে আমরা কে উত্তম কাজ করছি, তারপরে দুনিয়া থেকে আমরা বিদায় নিচ্ছি, এটা আল্লাহ তাআলা দেখবেন। এখন আজকে দেখেন এমন কিছু কাজ হচ্ছে, আতশবাজি যে করতেছি, আজকে ফিলিস্তিন সহ সারা পৃথিবীর অসংখ্য আফ্রিকার দেশে অভুক্ত মানুষ, যাদের এই একটা আতশবাজির পয়সা দিয়ে 3 বেলা খাবার হয়ে যায়, তো এখানে অপচয় হচ্ছে না? অস্বীকার করতে পারবেন? তো অপচয় যদি হয়ে থাকে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তাহলে অপচয়কারীকে তো আল্লাহ তাআলা সাপোর্ট করেন না, তাদেরকে শয়তানের অনুসারী ভাই বলা হয়েছে। তা আমরা অপচয় করব না। আমি যে পয়সাটা দিয়ে আজকে আতশবাজি বা আনন্দ উদযাপন করব, এটা আমি সদাকা করে দিই আমার দেশের গরিব মিসকিনকে অথবা আফ্রিকায়, এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বর, স্বল্প বাসনা, ছোট ছোট পোশাক আশাক পরে যারা আনন্দ উদযাপন করবে, বাড়ি গিয়ে নাচানাচি করবে, এটা অন্য ধর্মের কোনো কথা আমি বলতে পারবো না। আমি আমার ভাই এবং বোন যারা ঈমানদার, যারা ইসলাম ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলছি। হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো, সে জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আমরা এমন কোনো কাজ করব না যে কাজটা আসলে মুসলিমদের কালচারের সাথে মিলে না। আপনি রাত্রিবেলায় এই যে ডান্স করবেন, বন্ধুদের সাথে নাচানাচি করবেন, এটা মুসলিম কালচার না, ইসলাম এটাকে অনুমোদন করে না। যদি আপনি সেটা করেন, আপনি যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এটা হাদিসের ভাষ্য অনুসারে। 3 নাম্বার, শরাব পানের মানসিকতা এ রাত্রে অনেক ভাইয়ের এবং বোনের আছে। মদ খায়, হুজুর সারা বছর খায় না, খালি একদিনে একটু আনন্দ করতে গিয়া আনন্দ পানি গলায় ঢালি। আপনি একদিনের এই সামান্য আনন্দ উদযাপন করতে গিয়ে সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতেও হতে পারে আপনাকে। মনে রাখবেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নজরই দিবেন না, এরা জান্নাতের গন্ধও পাবে না। এর মধ্যে হচ্ছে একজন আল আক্কু লিওয়ালিদাইহি, বাপ মার অবাধ্য সন্তান। আর 2 নম্বরই হচ্ছে মুদমিনুল খামর, এই মদ পানকারী ব্যক্তি যে শরাব পান করে, তাদের ব্যাপারে শরিয়ায় কিন্তু, আমি মুসলিমদের কথা বলছি,
শরিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে যে আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, শরাব যারা পান করে, মদ যারা পান করে। 3 নম্বর হচ্ছে দাইয়ুস। সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাই এবং বোনেরা, এমন কোনো কাজ আমরা করব না যেখানে শরাব থাকে, যেখানে আতশবাজি থাকে, যেখানে স্বল্প বসনা, অল্প ছোট ছোট পোশাক পরিধান করে নাচানাচি করবে, ড্যান্স করবে, কোনো সুযোগ নাই।